তারা যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে তারা কিন্তু এখন পাওয়ার স্ট্রাকচারের আপনার অংশ, কিন্তু বিরোধী দলও কিন্তু পাওয়ার স্ট্রাকচারের অংশ। এটা আমরা নর্মালি জানি এটা। কিন্তু এখন পর্যন্ত আমেরিকা চুক্তির যে কথা বলছেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা শেষ হওয়ার একদম একদম শেষ দিকে এই চুক্তিটা হয়েছে এবং এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে। হ্যাঁ, একেবারেই মানে এই নির্বাচনের কয়েকদিন আগে। তো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা কিন্তু হয়েছে, আমরাও করেছি। কিন্তু কথাটা হচ্ছে আমেরিকা যেহেতু, এখানে বিষয়টা কি, আমেরিকা যেহেতু একটা সুপার পাওয়ার, আমেরিকার সঙ্গে তো বাংলাদেশের তো নানা ধরনের সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের কূটনৈতিক সম্পর্ক তো আছে এবং নানা ধরনের সম্পর্ক আছে। তো কাজে এই কথাগুলি যখন একটা চুক্তি হয়ে যায়, যখন চুক্তি হয়ে যায়, যেই গভর্নমেন্টই ক্ষমতায় আসুক না কেন, যারাই বিরোধী দলে থাকবে না কেন, কথা বলার সময় তখন হিসাব করেই কথা বলতে হয়। কোন জায়গার মধ্যে মানে নিজেরও তো রাজনীতিটাকে তারা মাথায় রাখে এই চুক্তি, আমি জানি না, হয়তো বলবে বা বলার সময় আছে হয়তো বলবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে চুক্তির কথা বলেন, যে কোনো কর্মসূচির কথাই বলেন, নিয়ম কি? নিয়মটা হচ্ছে যে আপনি যখনই জনগণের আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারবেন না, অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষার কথা বলেন তখনই কিন্তু এসব চুক্তিকে ছাপিয়ে তখন মানুষ তাদের নিজের যে চিন্তা ভাবনা ওদিকে চলে যায়। এই চুক্তি যদি বাংলাদেশের বিরুদ্ধে, স্বার্থের বিরুদ্ধে হয়, বাংলাদেশের মানুষকে আপনি মানে খুব মানে কী বলে, প্রতারিত করতে পারবেন না আপনি। বা এটা যদি বাংলাদেশের মানুষের পক্ষে না যায়, আলটিমেটলি টুডে টুমোরো কিছু কথা আসবে এবং বলতেই হবে। আমি যেটা বলছি যে বাংলাদেশের এই যে ঘুরে ঘুরে যে কথায় আপনি বলার চেষ্টা করছি, যে এখন উচিত হবে, আমি যেটা একজন সংবাদকর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে মনে করি, এই যে দীর্ঘ 16-17 বছর যে আন্দোলন করলো, এত মানুষ রক্ত দিল, এত মানুষ গুম হলো, খুন হলো, আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি। গণমাধ্যম তো যতটুকু পেরেছে করেছে, বা এর বাইরে রাজনীতিবিদরাও করেছেন। কিন্তু তাহলে আজকে চুক্তির কথাই বলেন, সরকারের যেসব কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি আমরা বলি, সেটাই বলি। আর অন্য যেসব সংকট আছে বাংলাদেশের সামনে, যে চ্যালেঞ্জগুলি আছে, সেই জায়গাগুলির মধ্যে অ্যাড্রেস করা দরকার বলে আমি মনে করি, সেটা সংসদে এবং সংসদের বাইরে। এবং সরকার সঠিক পথে চলার জন্যই তো চলতে পারে, এই জন্য বিরোধী দলের ভূমিকা পালন করা, তারা ওই জায়গাটার মধ্যে ফোকাস করা উচিত বলে আমি মনে করি। এবং সেটা আমি বলে মূলত এখনকার বড় একটা চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জটা। রাজনীতি তো একটা মোটামুটি শেফে এসেছে, আমি বলবো না যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য গেম, কিন্তু কথাটা হচ্ছে এই যে যাত্রাটা শুরু হলো, সে রাজনীতিক মানে যদি কোনো জায়গায় ব্যর্থ করে সেটাও বলতে পারে, কোনো অসুবিধা নেই। এখন তো আমরা মনে করি যে বাংলাদেশের গণমাধ্যম সব কিছুই লিখতে পাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিবিদ বলেন, ভিন্ন মতের যদি বলি, সবাই যার যার মত প্রকাশ করতে পারছে। কেউ তো আমরা এখন পর্যন্ত দেখি না যে জেলে পুলি দেওয়া হয়েছে, দেখি না যে সংবাদপত্রে বলা হয়েছে যে এটা লেখা যাবে, এটা লেখা যাবে না, যেটা একসময় আমরা দেখতাম নানাভাবে। আমার কথাটা হচ্ছে, আপনি এই যে সংকটগুলি এখন আছে, যে চ্যালেঞ্জগুলি আছে, সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে এগুলোকে খুঁটিনাটি, এগুলোকে বিশ্লেষণ করা উচিত, এগুলোকে এই জায়গার মধ্যে ফোকাস করে সেই জায়গায় তাদের কনস্ট্রাকটিভ সমালোচনাটা করা উচিত, কনস্ট্রাকটিভ আলোচনাটা করা উচিত, কনস্ট্রাকটিভ সাজেশনগুলি দেওয়া উচিত। বিরোধী দলের কথা বলছি, তারা যদি সত্যিকারই জুলাই সনদ, তারা কি সেই কাজটা করছে আপনার দৃষ্টিতে? আমি তো সেই কথাই বলার চেষ্টা করছি, এটা তো তাদের পার্ট, তারা করবে, এটা তো আমি করবো না। আমি বলছি যে তাদের এটা করা উচিত, কিন্তু তারা যদি জুলাইয়ের আন্দোলনের, জুলাই গণ অভ্যুত্থানে যদি বিশ্বাস করে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার কথা যদি বলে, এটার মধ্যে তো অনেক কিছুর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, বাংলাদেশের রাজনীতিকে ডেমোক্রেটিক যে প্রসেসটা শুরু হয়েছে এটাকে কন্টিনিউ করতে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই এটা ডিসরাপ্টেড না হয়, এই জায়গাগুলিকে ঠিক রাখা, গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, এবং দেশে আইনশৃঙ্খলা রক্ষা, যেটা আমরা অতীতে দেখেছি যে যেটা রক্ষিত হয় নাই, আমরা চাইবো যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন, যারা এটা একদম এমন এক পর্যায়ে যাবে যেটাতে এটা নিয়ে মানুষের কোনো আলোচনাই থাকবে না। আমরা এটা তো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, তাই যে যানবাহনের নিরাপত্তা বিধান। তো কাজেই এই জায়গাগুলিতে যে সমস্যাগুলি আছে, যে চ্যালেঞ্জগুলি আছে, সেটা রাজনৈতিক চ্যালেঞ্জ হোক, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, সেই জায়গাগুলোর মধ্যে আমি মনে করি যে মানে খুব ডিপলি ঢোকা উচিত।